ভাইরাল বক্তা যারা আছে এদেরকে ডিলিট করেন সমাজ থেকে, এদেরকে সমাজ থেকে ডিলিট করে দেন। দেখবেন এই বছর নিবেন না, আগামী বছর নিবেন না, তৃতীয় বছর ওরাই ফোন দিয়ে বলবে ভাই আমার ওয়াজ নেন, ভাই আমার ওয়াজ নেন। ভাই ৮০,০০০ টাকা দিয়েছে, ওটা ৫টা তেল ধরছে, ১,০০,০০০ টাকা পাশায় তেল, সকালে একটা করে ৫০,০০০, দুপুরে একটা করে ৮০,০০০, রাইতে করে ১,০০,০০০। এত টাকা করবে কি? ওর বাপের জানাজা নামাজ ফতেয়া করবে না? বেদে আমার ভাইয়েরা, আপনাদেরকে বলে যাচ্ছি, এই ভাইরাল বক্তাদেরকে ডিলিট করেন, এদেরকে সমাজের সমাজ থেকে এদেরকে সমাজচ্যুত করে দেন। তাহলে দেখবেন যে ওয়াজের ময়দান ঠিক থাকবে। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝবার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমার আল্লাহ পাক বললেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা আল্লাহর পথে জিহাদ করো, আন্দোলন করো, সংগ্রাম করো, যেভাবে করা দরকার। হাক্কা জিহাদিহি, যেভাবে করা দরকার তোমরা সেভাবেই জিহাদ করো, সেভাবেই আন্দোলন করো। আমার ভাইয়েরা, জিহাদের নাম শুনলে অনেকের প্যালপিটেশন শুরু হয়ে যায়, তার কারণ ওদের অভ্যাস হয়েছে গোল হয়ে বসে কোরমা কুত্তে কালিয়া খাওয়া, চেহারা নাদুস নুদুস। কথা কোনটা? হ্যাঁ, মায়ের কিন্তু শুরু হয়েছে, মায়ের কিন্তু শুরু হয়েছে। আমাদের হিসাব হলো, আমার ভাইয়েরা, যে সমস্ত দল অন্যায় ভাবে মানুষকে হত্যা করে এদেরকে আইনের আয়ত্তে এনে এদের সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা দরকার। কথা বলে ঠিক কিনা? আর জোরে কান ঠিক কিনা? ওই মামুনুল হক থেকে বলেছেন যে ওই সমস্ত দলকে নিষিদ্ধ ঘোষণা করা হোক, এটা আমাদেরও মত। যারা ভণ্ডামি করে, যারা বলে যে কিসের আন্দোলন, কিসের জিহাদ, আমার ভাইয়েরা, এরা দেখবেন প্রত্যেকটা ইলেকশনের সময় এরা দেখবেন বাতিলের পক্ষ ধারণ করে, বাতিলের পক্ষ ধারণ করে, তাদের বাক্স ভরিয়ে দিয়ে তাকে এই দেশের অন্যায় করবার সুযোগ করে দেয়। বিধায় এদেরকে আইন করে বহিষ্কার করা দরকার, এদের সংগঠনকে বাতিল বলে ঘোষণা করা দরকার। আমি কি কারো নাম নিছি ভাই? যারা এটা করবে তাদের কথা বলছি আমি। আমার মুসলমানেরা, শুধু এটাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা তাওবার ৭৩ নম্বর আয়াত, এরা বলে জিহাদের আয়াত খুঁজে পায় না। আমি বলি বন্ধুরে, দেখো তো জিহাদের আয়াত আছে না নাই? আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা আগলুয আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। আমার আল্লাহ পাক বললেন, কি বললেন? হে নবী, হে নবী, নবীকে হুকুম দিছে আল্লাহ, আল্লাহ নিজে, হে নবী, ও আমার বন্ধু, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ও নবী, জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিক, যারা কুফরি করে, কাফের যারা আর মুনাফিক যারা, এদের বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করুন। এদের ঠিকানা হলো জাহান্নাম। এদের ঠিকানা কোথায়? এরা যতই কালপাট বানাক, যতই মেট্রো রেল বানাক, যতই টানেল বানাক না কেন, সেতুর উপরে সেতু বানাক না কেন, উড়াল ব্রিজ বানাক না কেন, উন্নয়নের জোয়ার যদি একদম আকাশ দিয়ে যায়, আমার ভাইয়েরা, এই মুনাফিক আর যারা কুফরি করে এদের ঠিকানা হলো জাহান্নাম। এরা কোথায় যাবে? এরা যাবে জাহান্নাম। যতই মসজিদ বানাও তোমার ঠিকানা জাহান্নাম। তার কারণ এদিকে মসজিদ বানাও আর ওদিকে তুমি ইসলামের সর্বনাশ করো, এদিকে মসজিদ বানাও ওদিকে মানুষকে হত্যা করো। কথা বল না কেন? হ্যাঁ, এদিকে ভালো ভালো কাজ করো, মাথায় পট্টি লাগাও, আর এদিকে গণভবনে বসে মানুষকে খুন করে গণভবনে পোতায়া রাখো। গণভবনে আমার ভাইয়ারা গণকবরের সন্ধান পাওয়া গেছে, কয়েকটা গণকবরের সন্ধান গণভবনে। তাহলে বোঝা গেছে যারাই ওর বিরুদ্ধে নয়, যারাই ইসলামের কথা বলেছে, যারাই ওর অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছে, তাদেরকেই পুলিশ দিয়ে, র‍্যাব দিয়ে, সিটিয়া দিয়ে, কোবরা দিয়া, তার অবৈধ ক্ষমতা দিয়ে তাদেরকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, তাদেরকে তাদের উপরে স্টিম রোলার চালিয়ে দেওয়া হয়েছে। কথা বলেন, পতন তো আর এমনিতে হয় নাই। পতন কি এমনিতে হয়েছে? পতন এমনিতে হয় নাই। আমার ভাইয়েরা, যখন সীমা পার হয়ে গেছে আল্লাহ তখন ছাড় দেয় নাই।